Assalamu alaikum warahmatullah. Hello viewers, you are welcome to this live class. সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকের লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি আবারও আপনাদের সামনে আরেকটি জটিল সমস্যা নিয়ে হাজির হয়েছি। ইংরেজি গ্রামারের একটা জটিল বিষয়। এটা বাংলাদেশি যে ট্রেডিশনাল গ্রামার বইগুলোতে যা পাওয়া যায় পরীক্ষকরা একরকম নেয়, কিন্তু এর রিয়েলিটিটা ডিফারেন্ট। মানে প্রকৃতপক্ষে আমাদের দেশের লেখকরা ওই বিষয়টা ভুল করছে। প্রশ্নকর্তারাও প্রতি বছরই এই কোশ্চেনটা রিপিট হয়, মানে প্রায় প্রতি বছরই বলা যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষায় আসে। এই যে যেমন দেখেন আসছে 11, 17, ঠিক আছে, 19, তারপরে দেখেন 22, 23, 24 সালেও আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়। তো এই বিষয়টা নিয়ে আমাদের দেশে যে ট্রেডিশনাল বইগুলো আছে, এক এক বইয়ে এক এক উত্তর, এক এক বইয়ে এক এক তথ্য। যাবেন কোন দিকে বলেন? প্লিজ আপনারা যুক্ত হতে থাকেন। এবারে রাজশাহী ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা আসছে হলো বি ইউনিটে, আইবি এর যে অবাণিজ্য গ্রুপের পরীক্ষায় আসছে হলো হি ডাইড এ কার অ্যাক্সিডেন্ট। অপশন এতে ছিল অব, বিতে ছিল ফ্রম, সিতে ছিল বাই, ডিতে ছিল ফর। আর ইউবি, ঠিক আছে, অবাণিজ্য আর ইউবি 24-25 24-25। প্রশ্নকর্তা উত্তর নিয়েছে কি এটা 100%। প্রশ্নকর্তা নিয়েছে এইটা, কিন্তু আসলে আপনার এটা বাংলাদেশেই চলে। বাইরে স্ট্যান্ডার্ড ইংলিশ অনুসারে ব্রিটিশ বা আমেরিকান ইংলিশের কোথাও এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বাইয়ের ব্যবহার নাই। এমনিতেই হয় যে হি ডিড ইট বাই অ্যাক্সিডেন্ট, সে দুর্ঘটনাবশত বা ভুলবশত। বাই অ্যাক্সিডেন্ট এটা একটা মানে কি বলবো যে ইডিওমেটিক ইউজ আছে, সেটা হচ্ছে বাই অ্যাক্সিডেন্ট, মানে হঠাৎ বা দুর্ঘটনাবশত বা অনিচ্ছাকৃত ভাবে, যে আমি ইন্টেনশনালি এটা করি না, আই হ্যাভ ডান ইট বাই অ্যাক্সিডেন্ট, ভুলবশত হয়ে গেছে। তাহলে এখানে আমরা দেখি হি ডাইড অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। হি ডাইড অ্যাক্সিডেন্ট, মেডিকেলে আসছিল, মেডিকেল এমসি মানে এটা মেডিকেলে 6-7, ঠিক আছে, 6-7 শিক্ষাবর্ষে। অর্থ মন্ত্রণালয়ের সহকারী 11 এনএসআই ফিল্ড অফিসার। তারপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি। অপশনে দেখেন অফ, ফ্রম, অফ, বাই। অপশনে কি ছিল না? ইন ছিল না। এখন এই কোশ্চেনটা আবার এসে দেখেন হিজ কাজিন ডাইড কার অ্যাক্সিডেন্ট। তো এখানে বায়ো আছে, ইনও আছে, ঠিক আছে, কিন্তু আনসার অ্যাপ্রোপ্রিয়েট হবে এইটাই। এই যে দেখেন ডাই ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে ইন কার, রোড, এই যে দেখছেন ফায়ার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, অথবা প্লেন ক্র্যাশ, অথবা প্লেন মিসঅ্যাপ। আপনার অ্যাক্সিডেন্ট বা ইয়ার পরিবর্তে আমরা মিসঅ্যাপও ব্যবহার করতে পারি। মিসঅ্যাপ মানেও দুর্ঘটনা। আবার ইনসিডেন্টও ব্যবহার করতে পারি। ইনসিডেন্ট, ইনসিডেন্ট আমরা গুগলে সার্চ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। তাহলে দেখেন প্রশ্নকর্তা কি আনসার নিয়েছে। জন ডাইট, ডায়ের পরে এই যে ইন স্লিপ, ঠিক আছে, এটাই আছে। ইন হবে, ইন একটাতেও নাই, দেখেন, তাহলে এটাতে আছে, তার মানে পরেরটাতে বাই নিয়েছে, আনসার বি নিয়েছে। প্রশ্নকর্তা উত্তর নিয়েছে ডাই বাই অ্যাক্সিডেন্ট। এখানে দেখেন 20 পিপল ডাইড এ ফায়ার অ্যাক্সিডেন্ট। এটা মানে আমাদের দেশে যে বইগুলো আছে গ্রামার বইগুলো, তার আনসার বাই নিয়েছে। এটা কোন বই পাবেন? এটা পাবেন সামাদ স্যারের বই। এই যে দেখেন, ধরেন এইটা, এখানে উত্তর কি দেওয়া আছে, এই যে 1 নম্বর কোশ্চেন দেখেন 27 পিপল ডাইড ইন ফায়ার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, আনসার বাই। এখন আবার দেখেন একটা গেল,
এবারে আমরা দেখি মহিউদ্দিন এন্ড কাসেম স্যারের বই। এই যে দেখেন বইটা, এবারে দেখেন এখানে কি লেখা আছে, এই যে 91, 27 পিপল ডাইড, উত্তর কি দেওয়া আছে, ফ্রম দেওয়া আছে, মানে এটা ভুল। প্রায় ক্ষেত্রে এই বইটা থেকে অনেক প্রশ্ন করা হয়। এখন সমস্যা বাড়লে এক এক বইয়ে এক এক উত্তর, শিক্ষার্থীরা যাবে কোন দিকে? শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে যাবে কোন দিকে? তাদের তো যাওয়ার সুযোগ কম, ঠিক আছে? শিক্ষার্থীরা যাবে এখন কোন দিকে? এখন যদি ওই প্রশ্নের অপশনে এই যে দেখেন, যদি প্রশ্নকর্তা ফর্ম নিয়ে থাকে, যদি ধরলাম ওই বইটা থেকে প্রশ্নকর্তা কপি করছে, করেই প্রশ্নটা বানাইছে, উনি উত্তর ফর্ম নিছে, তাহলে আমি শিক্ষার্থীকে কি ঘোড়ার ডিম শেখাবো? এরকম একটা না, কয়েক শত না, হাজারের উপরে প্রশ্ন আছে, যেগুলো নিয়ে 2টা 3টা করে রাইট আনসার আছে। বাংলাদেশে এই বিষয়টাই একটা সমাধানে আসা উচিত। এই যে প্রশ্নগুলো নিয়ে দেখা যায় যে পিএইচসি এই বিষয়গুলো একমাত্র ব্যক্তি হিসেবে এই জায়গায় বললাম, এই মুহূর্তে অনলি পার্সন হিসেবে সবগুলা রেফারেন্স দিয়ে, মানে কি বলবো, 1 বাই 1 দালিলিক ভাবে এগুলোর সমাধান ইনশাল্লাহ আমি করতে পারি। তাছাড়া অন্য কেউ করার মতো, এই পরিমাণে লেবারিয়াস কাজ করার মতো কারো দম নাই, ফার্স্ট কারো রিসার্চও নাই। এখন 24 ঘন্টায় 24/7 আপনারা আমার পিছনে লেগে থাকবেন। আপনারা এই যে বললাম আমার, ইনশাল্লাহ এটাও করতে পারবেন না, কিন্তু শুধু শুধু প্রতিহিংসা থেকে আমার পিছনে লেগে থাকবেন। আপনাকে ওই যে বললাম আমার প্রয়োজন লাগবেই, আমার বই কিনবেন না, কিন্তু মেহনত গুলো তো আমি করে দিছি, যাবেন কই? তাহলে এই জায়গায় কি হতো, সঠিক আনসার হতো বাই না হয় হতো ইন, এই জায়গাতে হবে এন, ঠিক আছে? হি ডাইড, এই যে অ্যান অ্যাক্সিডেন্ট, হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ডাইড ইন এ ফায়ার অ্যাক্সিডেন্ট, এই জায়গায় রাইট হচ্ছে ইন হবে। এই যে দেখেন, ডাই ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এ কার অ্যাক্সিডেন্ট, ফায়ার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, প্লেন ক্র্যাশ। তাহলে এরা এখন প্রমাণ দেখে আপনাদেরকে। প্রশ্নকর্তা উত্তর নিয়েছে বাই, কিন্তু গ্রামাটিক্যালি রাইট আনসার হচ্ছে ইন। তাহলে আমরা এখন ফিরে যাই। আমরা দেখি লং ম্যানে। যেমন শিপ পিসফুলি, এই যে দেখেন, ডাইড ইন হার স্লিপ এট দ্য এজ অফ 98, অফ ফ্রম, এই ক্ষেত্রগুলো নিয়ে ডাই অফও হবে, ফ্রমও হবে। হি ডাইড ইন এ কার ক্র্যাশ, এই যে সেজ ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, সামওয়ান ডাইজ ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? ডোন্ট সে ডাইড বাই এ কার ক্র্যাশ, ক্র্যাশ মানেই হচ্ছে অ্যাক্সিডেন্ট। এখানে দেখেন, সামওয়ান ডাইজ অফ অর ফ্রম এ ডিজিজ, ডাই অফেও হার্ট অ্যাটাক হবে, ফ্রমেও হার্ট অ্যাটাক হবে। যেমন ডাইড অফও হাঙ্গার হবে, ফ্রমও হাঙ্গার হবে। এখন এইটা প্রশ্নকর্তা কোনটা নিবে, এটা আমি কেমনে বুঝবো? বাংলাদেশি বইগুলো যদি তারা কপি মারে, আবার কেমব্রিজে দেখা গেছে যে লেখা আছে ডাই অফ, ঠিক আছে, হাঙ্গার, কিন্তু অক্সফোর্ডে আবার লেখা আছে অফ অবলিক ফ্রম, কোন দিকে যাব? তাহলে এটা ডোন্ট সে। দেখেন, বাংলাদেশে আপনার যে সিস্টেম আছে, এই সিস্টেমে আপনি কখনো সঠিক ইংরেজি শিখে নম্বর পাবেন না।
তাহলে এবার আমরা আরো কিছু যাই, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। প্র্যাকটিক্যালি কি দেখাবো দেখেন, এগুলো তো আমি ছাড়া আপাতত এই মুহূর্তে কেউ নাই, শুধু চাপাবাজি করার বেলায় আছে। এদেরকে জুতা দিয়ে মারা উচিত, এদেরকে জুতা দিয়ে মারা উচিত। অনেকে মনে করে মাস্টার বই লেখা এত সহজ না, বইয়ের প্রশ্ন কালেকশন করা যায়, এগুলো নিয়ে আনসারের জন্য শত শত বই, শত শত রেফারেন্স স্টাডি করতে হয়। দ্য বডি মুভি, আপনারা ভাবছেন যে আমি শুধু এই কয়েকটা বই পড়ে ইংরেজি শিখছি, জীবনে শত শত না, এই যে বললাম হাজার হাজার এইসব। দ্য বডি দেখেন, দ্য বডি, ইমরান হাশমি আর হলো রণবীর কাপুরের বাপ ঋষি কাপুর। দ্য বডি, ইমরান। স্প্যানিশ দ্য বডি রিমেক, আসেন। ফিরে আসি আমরা। এভরিথিং, এভরিথিং এর পরে রিলেটিভ প্রোনাউন দ্যাট বসে, হুইজ বসে না, হুইজ হবে না, ঠিক আছে। হ্যাজ হ্যাপেন টু মায়া এন্ড অজয় সিন্স দ্য লাস্ট নাইট ওয়াজ দেয়ার প্ল্যান, ইয়েট। দেখেন এগেন ইন এ ফ্ল্যাশব্যাক ইট ইজ রিভিল দ্যাট, ঠিক আছে, জয়রাজ ওয়াইফ ন্যান্সি হু ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট was hit by drunk Maya Naza। এই যে ইনস্টিড অফ, এর আগে যেটা বললাম, ইনস্টিড অফ টকিং প্রুভ ইউর ওয়ার্ড বাই ডুইং সামথিং। ইনস্টিড অফ এর পরে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। পরিবর্তে, ইনস্টেড অফ মানে পরিবর্তে, মানে তাদেরকে সাহায্য করার পরিবর্তে। রিটার্ন টু দ্য ক্রাইম সিন মানে কি অপরাধের যে ঘটনাস্থল, এখানে ফিরে আসলে হিট দ্য কার এগেন, ঠিক আছে। অ্যাজ অজয় হ্যাড নোটিস দ্যাট দ্য গার্ল, লিটল গার্ল, এই যে সিটিং অন দ্য ব্যাক সিট, এটা হচ্ছে রিডিউস ক্লজ, মানে লিটল গার্ল, ঠিক আছে, হু ওয়াজ সিটিং, হু ওয়াজ সিটিং, এই জায়গাতে আমার উজ্জ্ব আছে হু ওয়াজ, তো এটা হলো রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাড সিন দেম, তাহলে আমার যেটা দেখানোর ইচ্ছা আপনাদেরকে, এরকম একটা না, এরকম আপনাদেরকে আমি আরো রেফারেন্স দেখাতে পারবো, ঠিক আছে। তাহলে দেখেন ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, আপনাকে সঠিকটা শিখতে হবে। তাহলে আমি আনসার সঠিক দিলেও তো আপনারা শিখে লাভ হবে না, প্রশ্নকর্তা উত্তর নিবে ভাই, তাহলে আমার কিছুই করার নাই। একজন বলছে ডাইড অফ ইলনেস কি হবে? হ্যাঁ, ডাইড অফ ইলনেস হবে। এটা হুবহু কপি মারা হলো কমন মিস্টেকস ইন ইংলিশ টিজেফ ইডিগেটস এর বই থেকে, তো ওটা নিয়ে কোনো সমস্যা নাই। ডাইড অফ ইলনেস, হি ডাইড অফ ইলনেস, ওটা ঠিকই আছে। প্রশ্নকর্তা যেখান থেকে কপি মারবে উত্তর আমাকে, আমি এখন কেমনে বুঝবো কোন বই থেকে কপি মারছে? কয় বছর ধরে খুঁজবো? আর শিক্ষার্থীরা কি গবেষক নাকি? আমি নাই বাইরে আনসার আপনাদেরকে দিয়ে দিলাম, তো তারা এখন একটা কথা বলি, ধরেন কোনো কারণবশত কোনো প্রশ্নকর্তা পরবর্তীতে কোশ্চেন রিপিট করার সময় মাস্টার বই নিল, আমার বই যদি ভুল উত্তর থাকে, এটা না নিয়ে বাজারে অন্য কোনো লেখকের বই নিলে তার বইয়ে উত্তর ভুল আছে, যে প্রিভিয়াস কোশ্চেন রিপিট করাবো, তখন সমস্যাটা কি হবে? তো এই জন্য এই বিষয়গুলোর একটা সুস্পষ্ট সুরাহা দরকার, একটা সমাধান দরকার। তাহলে বাংলাদেশের চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি শিখে, বললামই তো, শিক্ষার্থীরা বিভ্রান্তিতেই থাকবে, সঠিক কি বলবো যে সমাধান আসবে না। আর আপনি যেগুলো শিখবেন এগুলো জীবনে কাজেও লাগবে না। ওই যে বলে যে ভুল জ্ঞান অর্জন করার চেয়ে মূর্খ থাকা ভালো। আর আমি এইগুলা বলি দেখে আমি খারাপ, আর আমাকে যারা খারাপ বলে এরা, ওই যে বললামই তো, এই বিষয়গুলো নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার কারণে এরা হলো রিয়েল বাস্টার্ড। ওদের যদি পিতার সাথে ডিএনএ টেস্ট করা হয়, অনেকের বললামই তো বেশিরভাগেরই মিলবে না, আবার খানিকের মিললেও ঝামেলা আছে। যে বিষয়টাই কোনো একজন মানুষ ভালো কাজ করবে, এটা আমাদের সবারই উচিত সে বিষয়ে তাকে সহযোগিতা করা। আমার ক্ষেত্রে না, অন্যদের ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে একজন ভালো কাজ করতেছে, তাকে কিভাবে এই কাজ থেকে বিরত রাখা যায়
কিল্ড হোক ডাইড হোক উভয় ক্ষেত্রে ইন হবে। আমি যেটা খুঁজতেছি আমি এটা পাচ্ছি না, দেখি আমি। অর বাই, অর ডাইড বাই কারেক্ট। ইউ শুড সে, এআই কি বলতেছে, এআই এর উত্তর ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট বিকজ ইন ইন্ডিকেটস দ্য লোকেশন, ঠিক আছে, হোয়ার দ্য ডেথ অকার্ড। ঠিক আছে, ডাইড বাই সুইসাইড, ডাইড বাই গান শুট ইজ কারেক্ট টু শো ইমিডিয়েট কজ অফ ডেথ। এটা এআই এর আনসার। হি ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, ডাইড বাই সুইসাইড, এগুলো এআই এর আনসার। আমরা এআই এর দিকে যাচ্ছি না, দেখি কোন সাইটে লেখা আছে কিনা। এটা কি? এত স্লো নেট। এই যে ধরেন স্যাট একাডেমি লিখছে হি ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট, এখানেও ভুল উত্তর, এটা ভুল উত্তর দিয়েছে। এখানে দেখি আমরা, he died in a road accident ভাস he died by a road accident, ঠিক আছে। the correct phrase he died in a road accident, the preposition in is used to indicate the location or circumstances in which someone died, ঠিক আছে। এখন দেখি আমরা এখানে, দেখেন this phrase is correct and commonly used in English, he died in a road accident, ঠিক আছে। this phrase is not correct in English, by is not typically used to describe the circumstances of someone's death, এটা wrong, এটা wrong, এটা রাইট, ঠিক আছে, এটা রং। এবারে আমরা দেখিনি, এখানে এক্সাম্পল গুলো দেখেন। she died in a car crash, এই ক্র্যাশ মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট, অথবা মিসহ্যাপ, মিসহ্যাপ। he died in a plane crash, এই যে দেখেন he died in a tragic accident, the victim died in a hit and run, হিট অ্যান্ড রান মানে কাউকে গাড়ি চাপা দিলেন পরে পালায় গেলেন, ইনসিডেন্ট, হিট অ্যান্ড রান। সালমান খানই যেমন হিট অ্যান্ড অ্যাক্সিডেন্টের মামলায় অভিযুক্ত ছিলেন। দ্য চাইল্ড ডাইড ইন এ ড্রাউনিং অ্যাক্সিডেন্ট। এখানে দেখেন অল্টারনেটিভস, হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, ডাইড ইন, হি ডাইড ইন এ ট্রাজিক অ্যাক্সিডেন্ট, হি ডাইড ইন এ ফেটাল অ্যাক্সিডেন্ট, দ্য ভিকটিম ডাইড ইন এ ফেটাল ইনসিডেন্ট, দ্য চাইল্ড ডাইড ইন এ ট্রাজিক অ্যাক্সিডেন্ট। তাহলে এই স্যাট একাডেমির উত্তর ভুল। এখানে প্রশ্নকর্তারও প্রশ্ন করা ঠিক হয়নি, এটা হবে হি ডাইড ইন এ রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। এখানে বাই হবে না, বাই হবে না, ঠিক আছে। কিন্তু প্রশ্নকর্তাদের কি দিয়ে বুঝাবেন, তারা তো উত্তর বাই নিবে। He died in এই যে দেখেন he died in an accident is correct. এটা আমার পেজ, আমি এটার বিস্তারিত লিখে রাখছি।
ঠিক আছে, হাসান মাস্টার জাহাঙ্গীর আলমের পোস্ট দেখি। ঠিক আছে, কনফিউশন ডাইড বাই নাকি ইন অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তাহলে হিজ কাজিন ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, রাইট হচ্ছে আনসার বি। এটা হবে না, এই যে বিটা রাইট। কিন্তু প্রশ্নকর্তা যদি এটা নিয়ে থাকে তাইলে আমার কি করার আছে? প্রশ্নকর্তা যদি বাই নাই আমার কি করার আছে? আমি তো রাইট আনসারই দিছি। এই যে ইনকারেক্ট, মেনি পিপল ডাইড বাই দ্য অ্যাক্সিডেন্ট, রাইট হবে মেনি পিপল। ঠিক আছে, আসলে এটাও ভুল। এটা আমাদের দেশে যে মহিউদ্দিন এন্ড কাসেমের বইয়ে লেখা আছে ডাইড বাই দ্য অ্যাক্সিডেন্ট, এটা কিল্ড হলেও ইন দা হবে, ইন দা অ্যাক্সিডেন্ট। এটা আমিও ভুল করছি, এটা হলো আমাদের দেশের ট্রেডিশনাল গ্রামার অনুসারে। কিন্তু এই যে দেখেন এটাই হবে, মেনি মেনি পিপল ডাইড ইন দা অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এখানে কিল্ডের পরে এখানেও ইন হবে। পিকেডি সরকার বা এম এ সামাদ, অথবা এম এ সামাদ। এম এ সামাদ স্যারের বই লেখা আছে হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। এটা এম এ সামাদ স্যারের বই, তার প্রমাণ দেখেন। এই যে দেখেন, উনার ডি। গেল কুতি, গেল কোথায়? আসেন, পাওয়া গেছে। এই যে দেখেন ডাই, হি ডাইড ইন স্লিপ। আর হচ্ছে এই যে দেখেন হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। হি ডাইড বাই, এই যে দেখেন ডাইড বাই আঘাতে মারা, হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। বই হলো এইটা, ইনার এটা ভুল। প্রশ্নকর্তা যদি এইভাবে কপি মারা শুরু করে আমি কার বই খুঁজবো? এইভাবে খুঁজে বের করা সম্ভব? শিক্ষার্থীদের কাছে তো এসব বই আর নাই, তারা কি করবে? তো এই জায়গাগুলো না আসলে কিছু করার নাই। পরেরটা দেখেন, হি ডাইড অ্যাক্সিডেন্ট, তাহলে ডি। এই যে বাই, অ্যাক্সিডেন্ট ক্র্যাশের আগে প্লেন, কার, রোড এসব থাকলে ইন হবে, কিন্তু অপশনে ইন না থাকলে এই যে দেখেন বাই উত্তর। হিজ আঙ্কেল ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, ডাইড ইন এ প্লেন ক্র্যাশ। এই যে রেফারেন্স গুলো আমি দিয়েই রাখছি, দেখেন অক্সফোর্ড দেখেন। এখানে রেফারেন্স গুলো আমি দিয়ে রাখছিলাম। এই যে দেখেন ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এই যে দেখেন হার ফাদার ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এটা লং মানে ডাইড সাডেনলি ইন অ্যান অ্যাক্সিডেন্ট হোয়েন শি ওয়াজ অনলি 10। তাহলে আমার জায়গা থেকে সচেতন করার আমি আপনাদেরকে সচেতন করে দিলাম। এখন এই যে হি ডাইড ইন এ কার ক্র্যাশ, ডোন্ট সে হি ডাইড বাই কার ক্র্যাশ। ক্র্যাশ মানেও দুর্ঘটনা, মিস আপ মানে দুর্ঘটনা, ইনসিডেন্ট মানে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। এই ক্ষেত্রগুলো সঠিক উত্তর হবে হচ্ছে প্রেপোজিশন ইন। কিন্তু প্রশ্নকর্তারা বাই নিলে আমার কি করার আছে? এগুলোই যে বললাম, আমাদের দেশের কোনো গ্রামার বইয়ে ভুল থাকলে এই ভুলটাই চলতেছে। এরকম আরো কিছু কোশ্চেন আছে, যেমন দেখেন এই যে এআর এর আগে আমি মাস্টারে আনসার দিয়ে রাখছি দা। পিকেডি সরকার পিসি দাসের বইয়ে দা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের মধ্যে, যে হি ইজ দা ইয়ার অফ, ঠিক আছে, হিজ আঙ্কেল প্রপার্টি। এখন এই যে ঝামেলা, আবার এম এস হামাদ স্যারের বইয়ে দেওয়া আছে অ্যান ইয়ার, আবার কি বলে
এম এস সামাদ স্যারের বই, আবার আরেকটা বই, এই যে এই বইও দেওয়া আছে অ্যান ইয়ার, এ টেক্সট বুক অফ মডার্ন ফাংশনাল ইংলিশ, এই বই আবার উত্তর মানে দেওয়া আছে অ্যান ইয়ার। এখন এক জায়গায় অ্যান আর এক জায়গায় দা। এখন তো প্রশ্নকর্তায় যে লাস্ট বিসিএস পিসি দাসের বই থেকে কপি করলো, আগে পিকেডি সরকারের বই থেকে কপি করতো। এখন কোন বই কখন কপি করে কোত্থেকে কি করবে এগুলো আমি কেমনে বুঝবো? এখানে তো দুটাই রাইট। যেমন দেখেন, ধরেন হি ইজ দ্য এয়ার, এয়ার, ঠিক আছে, টু হিজ ফাদার প্রপার্টি, ধরলাম হিজ ফাদার্স প্রপার্টি, ফাদার্স প্রপার্টি, এ যদি একমাত্র হয় তাহলে দা হবে। আর যদি অনেকগুলা উত্তরাধিকারের মধ্যে একজন হয় তাহলে অ্যান হবে। এখন আমি কোনটা উত্তর নেব, অ্যান নেব নাকি দা নেব? দুটাই তো রাইট। পিসি দাস পিকেডি সরকারের বই দেওয়া আছে দা, আর এম এস সামাদ স্যারের বই বা ওই যে অন্য বইগুলো আবার দেওয়া আছে অ্যান। এইগুলো আসলে কনফিউশন, এগুলো নিয়ে আসলে সমাধান করা সম্ভব না। আমি হয়তো বা আমার মতো করে সমাধান দিয়ে দিলাম, কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্নকর্তা ধরে নিলাম ওই প্রশ্নটা অন্য বই থেকে কপি মারলো, তখন এই জন্য আপনাদেরকে এই বাংলাদেশের চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আঙ্গিকে প্রশ্ন পড়াতে গেলে অনেক প্রশ্নই আসবে যেগুলোর সঠিক আনসারের সিদ্ধান্তে উপনীত হওয়া খুব কঠিন। আমি ঠিকই উপনীত হতে পারবো, কিন্তু পরীক্ষার হলে আপনারা কি করবেন? নতুন প্রশ্নের ক্ষেত্রে কি করবেন? বা আপনাকে আমি সঠিকটাই শিখালাম, পরীক্ষায় যায় তো আপনি সঠিক নম্বর পাবেন না। কিছু কিছু ক্ষেত্রে লেখকদের মধ্যে ভিন্ন মত আছে। আবার ট্রেডিশনাল গ্রামারের অনেক তথ্য মডার্ন গ্রামারে পরিবর্তন হয়ে গেছে, এগুলো প্রশ্নকর্তারা জানে না, সেক্ষেত্রে কি করবেন? তো যাই হোক, এসব বলে লাভ নাই। এরকম বহুত সমস্যা আছে। এই সমস্যার যদি আপনারা সমাধান চান, এখন একটাই ওয়ে, এইগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং পিএইচসি বা অন্যান্য চাকরির পরীক্ষা যে প্রশ্নগুলো হয় পরীক্ষার পরেই প্রশ্নপত্রের উত্তরপত্র তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে, এবং যদি কোনো প্রশ্নে একাধিক উত্তর বের হয় তারা একাধিক উত্তরকারীকেই নম্বর দিবে, তাহলেই ঝামেলাটা মিটে যায়। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা। আজকের লাইভ ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা লিখায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুস্বাস্থ্য, সুস্থ মানে উন্নতির শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।